আসসালামু আলাইকুম। আজ আমরা জানব কিভাবে গুগলে অ্যাডস রান করাতে হয়। এর জন্য প্রথমেই আমরা গুগল বিজনেস অ্যাকাউন্ট লিখে সার্চ করব। এখন ads.google.com এই ওয়েবসাইটে ক্লিক করব। আমাদের যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে স্টার্ট নাও এ ক্লিক করে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এখন ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন ক্রিয়েট ক্যাম্পেইন উইথআউট এ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে কান্ট্রি সিলেক্ট করব। টাইম জোন বাংলাদেশ দিয়ে দেব। কারেন্সি ইউএস ডলার রাখবো। এখন সাবমিটে ক্লিক করব। ক্রিয়েট হয়ে গেল আপনার নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট। নতুন ক্যাম্পেইন চালু করার জন্য নিউ ক্যাম্পেইনে ক্লিক করুন। এখন সর্বপ্রথম আমাদেরকে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আপনি যদি আপনার অ্যাডের মাধ্যমে সেলস বাড়াতে চান তাহলে সেলসে ক্লিক করুন। আপনি যদি আপনার গ্রাহকের ইনফরমেশন চান তাহলে লিডে ক্লিক করুন। আপনি যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক চান তাহলে ওয়েব ট্রাফিকে ক্লিক করুন। আপনি যদি আপনার অ্যাপের প্রমোশন করতে চান তাহলে অ্যাপ প্রমোশনে ক্লিক করুন। আপনি যদি আপনার ওয়েবসাইটের অ্যাওয়ারনেস বাড়াতে চান তাহলে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে ক্লিক করুন। আপনার যদি কোনো লোকাল স্টোর হয়ে থাকে তাতে আপনি ভিজিটর চান তাহলে লোকাল স্টোর ভিজিটর অ্যান্ড প্রমোশনে ক্লিক করুন। আর আপনি যদি নিজে অ্যাপটি কাস্টমাইজ করতে চান তাহলে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট এ গোলস গাইডেন্স এ ক্লিক করুন। আমরা চাচ্ছি নিজের অ্যাড কাস্টমাইজ করার জন্য, এজন্য আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট এ গোলস গাইডেন্স এ ক্লিক করব। এখন আমাদের কোন টাইপের ক্যাম্পেইন চাই সেটি সিলেক্ট করতে হবে। আপনি যদি চান গুগল সার্চের মাধ্যমে আপনার অ্যাড আসুক তাহলে সার্চ সিলেক্ট করুন। পারফরম্যান্স ম্যাক্সের মাধ্যমে গুগলের সকল সাইডে অ্যাডটি যাবে, যেমন গুগল ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপ ইত্যাদি সাইডে যাবে। এখানে ভিডিও সিলেক্ট করলে আপনার অ্যাডগুলো ইউটিউবে দেখাবে। এভাবেই আপনার অ্যাড এর একটি টাইপ সিলেক্ট করুন। আমি সার্চ টাইপ সিলেক্ট করছি। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আপনার অ্যাডের মাধ্যমে কি চাচ্ছেন। আপনার ওয়েবসাইটে ভিজিটর চাচ্ছেন, আপনার ফোনে কল চাচ্ছেন, নাকি আপনার অ্যাপ ডাউনলোড করাতে চাচ্ছেন। আমি ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করব। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। এখানে আমাদেরকে গোল সিলেক্ট করতে হবে। সিমোরে ক্লিক করলে আমরা আরও কিছু অপশন দেখতে পাবো। আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন। এখানে আমরা ক্যাম্পেইনের নাম দিব। এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করব। এখানে আমাদেরকে বিলিং সিলেক্ট করতে হবে।
এই অ্যাডে আপনারা কিসে ফোকাস করতে চান তা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন সিলেক্ট করব। এখানে আমরা টার্গেট সিপিএ কত ডলার রাখবো তা দিয়ে দিব। সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। আপনার প্রতি অ্যাডের ক্লিকে কত টাকা সর্বোচ্চ খরচ করতে চান সেটি এখানে দিতে পারবেন। এখানে নেক্সট ক্লিক করুন। এখন আমরা লোকেশনে কোন জায়গায় অ্যাড চালাতে চাচ্ছি সেই জায়গাটি সিলেক্ট করব। এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করুন এবং অ্যাডভান্স সার্চে ক্লিক করুন। এখানে আমরা যে কোনো লোকেশনের নাম দিয়ে লোকেশন সিলেক্ট করতে পারবো। কিন্তু আমরা এভাবে সিলেক্ট না করে রেডিয়াসে যাব। এখানে আমরা পিন মোডে ক্লিক করে কোন জায়গায় অ্যাড চালাতে চাচ্ছি সেই জায়গাটিকে ক্লিক করব। এখন আমরা এডিট বাটনে ক্লিক করে কত মাইল জায়গা দিয়ে সেই অ্যাডটি চালাতে চাচ্ছি সেটি সিলেক্ট করতে পারবো। চাইলে আমরা মাইলের বদলে কিলোমিটারও দিতে পারি। এখন আপনারা কোন জায়গায় অ্যাডটি দিতে চান সেটি একসাথে সিলেক্ট করতে পারবো। এখন সেভে ক্লিক করব। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আপনি যে ভাষায় অ্যাডটি চালাতে চান সেটি এখানে সিলেক্ট করুন। এখন অডিয়েন্স সেগমেন্ট এ ক্লিক করুন। এখানে আমরা ডিটেল টার্গেটিং করতে পারবো। আপনি ব্রাউজে গিয়ে আপনার নির্দিষ্ট কাস্টমারকে সিলেক্ট করতে পারবেন। যেমন আপনারা যদি বাচ্চাদের খেলনা বিক্রি করতে চান তাহলে তাদের মা বাবাকে এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি আপনার কোনো বই বিক্রি করতে চান কোনো স্টুডেন্টদের জন্য তাহলে সেটিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। বা আপনি বিবাহিত পুরুষ বা মহিলাদের জন্য কিছু বিক্রি করতে চান সেটিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলো ভালোভাবে দেখে নেবেন। এখানে সার্চ বাটনে ক্লিক করে আমরা নির্দিষ্ট কোনো পণ্য বা যে কোনো পণ্য সার্চ করতে পারি। এখানে সেই জিনিসটি বা তার মতোই অন্য কিছু সাজেশন দিবে আমাদেরকে। আপনারা নিজেদের ইচ্ছে মতো সিলেক্ট করে নেবেন। গুগল এগুলোকে অপটিমাইজ করে যাদের এই বিষয়ে আগ্রহ রয়েছে তাদেরকেই এই অ্যাডগুলো দেখাবে। এখানে আমরা টার্গেটিং এ যদি ক্লিক করি তাহলে আমরা যে সেগমেন্টগুলো সিলেক্ট করেছি যারা এই সেগমেন্টগুলোতে আগ্রহ প্রকাশ করে শুধু তাদেরকেই দেখানো হবে আপনার অ্যাডটি। আর অবজারভেশনে ক্লিক করলে গুগল নিজে অপটিমাইজেশন করে অনেক ব্যক্তিকে এই অ্যাডটি দেখাবে। মোর সেটিংসে ক্লিক করলে আমরা নিচে অনেকগুলো সেটিংস দেখতে পাবো।
অ্যাড রোটেশন চাইলে আপনি আপনার অ্যাডের অপটিমাইজেশন অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, আপনি এখানে আপনার অ্যাডটি কোন দিন রান করাতে চান, কোন দিন বন্ধ করতে চান সেটি সিলেক্ট করতে পারবেন। অ্যাড শিডিউলে আপনি নির্দিষ্ট কোনো দিন আপনার অ্যাডটি যদি চালাতে চান সেটি সিলেক্ট করতে পারবেন এবং কোন সময় থেকে সেই অ্যাডটি রান করাবেন সেটিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ক্যাম্পেইন ইউআরএল অপশন এ আপনি আপনার অ্যাড টার্গেট করতে পারবেন। ব্যান্ড রেস্ট্রিকশনে আপনি চাইলে কোনো ব্যান্ডকে এই অ্যাড দেখা থেকে রেস্ট্রিক্ট করতে পারবেন। নেক্সটে ক্লিক করুন। এখানে আমরা আমাদের অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এটি অনেকবার প্র্যাকটিস করবেন। এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, তাহলে গুগল আপনাকে আপনার ওয়েবসাইট দেখে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। আপনি চাইলে সেগুলোকে রাখতে পারেন বা নিচে প্রোডাক্ট সার্ভিস এর মধ্যে আপনার প্রোডাক্ট নাম দিতে পারেন, যেখান থেকে আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে। আপনি চাইলে নিজে কিওয়ার্ড রিসার্চ করে এখানে দিতে পারেন। এখন আমরা অ্যাপ্লাই ওয়ালে ক্লিক করব। এখন আমরা অ্যাড সেকশনে যাব। প্রথমে আমরা ফাইনাল ইউআরএল এ নিজেদের ইউআরএল দিয়ে দিব। এখন আমরা হেডলাইনে ক্লিক করে আমাদের অ্যাডের হেডলাইন দিয়ে দিব। আপনি চাইলে মোর আইডিয়াস এ ক্লিক করে এখান থেকে সাজেস্টেড হেডলাইনগুলো দিতে পারেন। হেডলাইনে 30 অক্ষরের বেশি দিতে পারবেন না। এখন আমরা ডেসক্রিপশনে ক্লিক করব। এখানে আমরা আমাদের অ্যাডস এর ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশনটি আমাদের 90 অক্ষরের মধ্যে দিতে হবে। আপনার যদি কোনো আইডিয়া দরকার হয় তাহলে ভিউ আইডিয়াতে ক্লিক করুন। আপনি চাইলে এখানে দেওয়া আইডিয়াগুলোর মধ্য থেকে ডেসক্রিপশন সিলেক্ট করতে পারেন বা নিজে কোনো ডেসক্রিপশন দিতে পারেন। নিচে আমরা সাইড লিংক দেখতে পাবো। এখানে আপনার অ্যাডের মধ্যে আপনার ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের লিংক সাথে দেখাতে চাইলে এখানে সেই লিংকটি দিতে পারেন। আপনার অ্যাডের নিচে এই লিংকগুলো দেখানো হবে। এখানে প্রিভিউয়ে আপনারা অ্যাডটি দেখতে পাচ্ছেন। এখানে কল আউট অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা কোনো টেক্সট দেন তাহলে স্লাইডের মতো প্রত্যেকটা টেক্সট একটার পর একটা দেখাবে। এখন নেক্সটে ক্লিক করুন। এখানে বাজেট অপশন দেখতে পাবেন। ক্রিয়েট কাস্টম বাজেটে ক্লিক করে আপনি আপনার ডেইলি বাজেট দিতে পারেন। এখন পাবলিশে ক্লিক করুন। আপনার অ্যাডটি পাবলিশ হয়ে যাবে।